আমাদের উত্তর লুকিয়ে আছে। সবাই বলো আমরা কোন মতবাদ পড়তে যাচ্ছি? প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট। আচ্ছা, প্রোটন মানে কি? ধনাত্মক চার্জ না? ধরো আমি H+ নিলাম, এটাকে কি প্রোটন বলা যাবে না? আচ্ছা, অ্যানায়ন মানে কি? নেগেটিভ চার্জ না? তাহলে প্রোটন হলো পজিটিভ চার্জ, অ্যানায়ন হলো নেগেটিভ চার্জ। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক চার্জের কোর ট্রান্সপোর্ট, কো মানে একই সাথে, ট্রান্সপোর্ট মানে পরিবহন। অর্থাৎ এই মতবাদ আমাকে প্রমাণ করতে হবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ একই সাথে বলো কি হতে পারে? পরিবাহিত হতে পারে। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক চার্জকে আমি যদি একসাথে পরিবহন ঘটাতে দেখাতে পারি, তার মানে আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো তুমি চলো আমার সাথে আগে চিত্রটা দেখবা। চিত্রটা দেখার আগে আমরা একটু বলে দিচ্ছি উদ্দীপকটা কিভাবে দেওয়া হয়, উদ্দীপকটা কিভাবে সাজানো হয়। উদ্দীপকে বলে দেওয়া হয় সক্রিয় পরিশোষণের সবচেয়ে আধুনিক মতবাদ। কি কেমন মতবাদ? এই আধুনিক মতবাদ কথাটা শুনলেই তুমি চোখ বন্ধ করে বলে ফেলবে এটা কোন ট্রান্সপোর্ট? প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট। তো চলো একটা জিনিস খুঁজে বের করি। প্রথমেই আধুনিক ধারণা বলে কিছু লেখা আছে। এই আধুনিক কথাটা কি জাস্ট মাথায় রাখবা। তোমাকে ডাইরেক্টলি কিন্তু বলতে বলবে না যে প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট ব্যাখ্যা করো। তোমাকে বলতে বলবে কি বলতে বলবে? আধুনিক মতবাদ ব্যাখ্যা করো। কার আধুনিক মতবাদ? নিষ্ক্রিয় পরিশোষণ নাকি সক্রিয় পরিশোষণ? সক্রিয় পরিশোষণ। তো চলো আধুনিক মতবাদ চিত্র আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা তোমাদের একটা ছোট কাজ বলে দিব। কাজটা হচ্ছে একটু আগে লুন্ডিগরের মতবাদ পড়েছিলাম। কোন এনজাইম কাজ করেছিল? ডিহাইড্রোজিনেজ। তাই এখানেও কিছু একটা কাজ করবে। এটিপেজ নামটি খুঁজে বের করো ঝটপট। এটিপেজ, এই এটিপেজ নামটি খুঁজে বের করো। এটিপেজ পেছো? তাহলে বলো প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্টে কোন এনজাইম কাজ করে? এটিপেজ। এবার চিত্রতে যাব, চল ঝটপট যাই। এখানে কি ঝিলি দেখতে পাচ্ছ? কোষঝিলি। তো কোষঝিলি যদি দেখতে পাও তার মানে অবশ্যই কিছু দ্রবণ থাকবে যেগুলো বাইরে থাকবে, কিছু দ্রবণ থাকবে যেগুলো ভেতরে থাকবে। সো কোষঝিলির বাইরে যে দ্রবণটা আছে কোন দ্রবণ? আর ভেতরের দ্রবণটা কোন দ্রবণ? ভেরি গুড। এবার H+ এই দুষ্টু পাখির দিকে একটু তাকায় দেখো। H+ দুষ্টু পাখিটা একটা প্রোটন না? এ কি করছে জানো? রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। ও ঘরে ছিল মানে প্রশস্ত দ্রবণের মধ্যে ছিল না? ওকে সাইকেল কিনে দেয় নাই। ওকে কি কিনে দেয় নাই? সাইকেল কিনে দেয় নাই। এজন্য রাগ করে ভেতর থেকে বাইরে চলে গেল না? তাহলে প্রশস্ত দ্রবণ থেকে H+টা কোথায় গেল? বহিঃস্থ দ্রবণ। তাহলে ঘরে একটা পজিটিভ ছেলে কমে গেল না? একটা পজিটিভ চার্জ কমে গেল না? তাহলে পজিটিভ চার্জকে পুনরুদ্ধার করতে হবে। এখন যে ঘর থেকে বের হইছে বুঝছো, ওই ঘরের বাবার আবার অনেক বেশি সহায় সম্পত্তি আছে। তখন একটি এতিম ছেলে সেই সুযোগটি লুফে নিল। সে বলল তুমি বের হয়ে গেছো না, জায়গা তো খালি, আমি একটা দৌড় দিব। তখন এই যে দেখো আরেকটা পজিটিভ চার্জ K+ বাইরে থেকে দৌড় দিয়ে ভেতরে চলে গেল না? তাহলে আমি যদি সেলের মধ্যে সেল থেকে একটা পজিটিভ চার্জ বের করে দিলাম, তাহলে সেলটা আনস্টেবল হয়ে গেল, সেলের মধ্যে পজিটিভ চার্জ এটা কমে গেল। এই জন্য আমি বাইরে থেকে আরেকটা কি চার্জ ঢুকাই দিব? পজিটিভ চার্জ ঢুকাই দিব। তাহলে স্টেবল হয়ে গেল আবার। তাহলে এইটুকু তো সবাই বুঝে গেছো। এবার এখানে একটা ব্যাপার খেয়াল করো। যখন H+ বাইরে থেকে ভেতর থেকে বাইরে যাচ্ছিল তখন কি ভাঙছে বলতো? এটিপি। এটিপি ভাঙলে কি উৎপন্ন করে সবাই জানি আমরা? এটিপি প্লাস পিআই। এবার এখানে কাজ করে কোন এনজাইম? এটিপেজ। কোন এনজাইম কাজ করে? তাহলে এটিপি কে ভাঙছে কোন এনজাইম? এটিপেজ। কোন এনজাইম ভাঙছে বলো? এটিপেজ। আচ্ছা, এখন তুমি এই দুটো কথা পড়ার পরে আমাকে বলতে পারো হ্যাঁ প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট এখানে শুধু ধনাত্মক আর ধনাত্মক কিন্তু খেলা হইলো। একবার ধনাত্মক বের হয়েছিল আর একবার ধনাত্মক ঢুকলো। কোনো ঋণাত্মক চার্জ নিয়ে কোনো কথা বলা হয় নাই। মেইন কথাটা এবার চলে আসে এখানে। এবার খেয়াল করে দেখো, সবাই ঠান্ডা মাথায় দেখো। H+ এবার সকল প্রকার রাগ অভিমানকে দূরে সরে ঠেলে H+ কি বাইরে থেকে আবার বলেছে না, মা আমি এসেছি, আমার অনেক ক্ষুধা লাগছিল, খেতে দিবা? তাহলে H+ কি আবার কি ভেতরে ঢুকে গেছে না? এবার তখন মা বলবে তুমি চলে গেছিলা না, আমি আরেকটা ছেলে কিন্তু নিয়ে ফেলছি, তোমার আর কোনো জায়গা নাই। বুঝতে পারছো? তাহলে H+ এখন ওই বাসায় অতিরিক্ত মেম্বার হয়ে গেল না? তাহলে তাকে নিউট্রাল করতে হবে না? কেমিস্ট্রি কি পড়ছিস? ধনাত্মক চার্জকে নিউট্রাল করে কে? ঋণাত্মক চার্জ। তাহলে তুই ভালো করে দেখতো ভাইয়া, H+ যখন ভেতরে ঢুকে গেছে তাহলে একটা H+ এর আধিক্য দেখা যাচ্ছে না?
এখন বাইরে থেকে আরেকটা তাহলে কি পজিটিভ চার্জ দিব না নেগেটিভ চার্জ দিব? তাহলে নেগেটিভ চার্জ যদি বাইরে থেকে ভেতরে দিয়ে দেই তাহলে তারা কি নিউট্রাল হয়ে গেল না? তাহলে দেখো একই সাথে পজিটিভ চার্জের পরিবহন হয়েছে, তারপরে একই সাথে নেগেটিভ চার্জের পরিবহন হয়েছে, একই সাথে পরিবহন হওয়া মানে কি কোন ট্রান্সফার। তাহলে এটাই হলো কোন মতবাদ, প্রোটন আয়ন কোন ট্রান্সফার। সো এই ঘটনাটা বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে বোঝালাম, তোমার সলভ করতে সময় লাগবে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। দেখবা দেখো তুমি জাস্ট ঠান্ডা মাথায় দেখো আমি কোন সূত্র সলভ করছি, প্রোটন আয়ন কোন ট্রান্সফার। প্রথমেই আমরা একটা কি নিব, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির এই পাশে কোন দ্রবণ বলো ঝটপট, আবার বলো কোন দ্রবণ, তাহলে এই পাশে কোন দ্রবণ, অন্তঃস্থ বা প্রশস্ত দ্রবণ। এতটুকু ক্লিয়ার? এবার প্রথমে রাগ করে বের হয়ে গেছিল, কে বের হয়েছিল, H প্লাস, তাহলে কি চলে আসলো ভেতর থেকে বাইরে। এবার সে সময় কে ভেঙে যায়, একটি ভেঙে কি তৈরি হয়, কোন এনজাইম কাজ করে। এতটুকু ক্লিয়ার, অল ক্লিয়ার? এবার রাগ অভিমান ভুলে H প্লাস তো পরে আবার ঢুকবে, কিন্তু প্রথমত একজন সুযোগ নিবে বলছিলাম না, কে সুযোগ নিবে, কে প্লাস বাইরে থেকে কই চলে যাবে। এবার রাগ অভিমান ভুলে কে ভেতরে ঢুকবে, H প্লাস, কিন্তু বাসায় কি তার জায়গা আছে, তাকে নিউট্রাল করার জন্য কাউকে দিতে হবে, এই জন্য একটা অ্যানায়ন ঢুকে গেল, তাহলে নিউট্রাল হয়ে গেল। এটাই হচ্ছে কোন মতবাদ, প্রোটন অ্যানায়ন। বলো লুন্ডেগড়ের থেকে এটা বেশি ইজি লাগছে না? তাহলে সুন্দর করে এই জিনিসটা একবার এঁকে নাও।